হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের 2019-এর মেন এক্সাম যেটা হয়েছিল, সেই এক্সামের 25খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল। তো সেই জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো আলোচনা করব। এর আগে তোমাদের প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম, যেখানে কিন্তু কনস্টেবলের প্রিলিমসের 50খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। ঠিক আছে, এর আগেও আমরা আরও তোমাদের 3খানা ক্লাস দিয়েছি। তো এটা আমাদের আজকে 4 নম্বরের ক্লাস। তো প্রত্যেকটা ক্লাসই আমাদের কিন্তু এখন হবে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার এক্সামে যে সকল জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোই আলোচনা করব। ঠিক আছে, তো সেই আলোচনা যাওয়ার আগে তোমাদের দেখি আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম। দেখো, এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কি? এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কি? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, হরি সেন। তাই তো? তো এটা সঠিক অ্যান্সার কে দিয়েছে? না, সঠিক অ্যান্সার দিয়েছে শুধুমাত্র একজন, সে হচ্ছে প্রতিভা। প্রতিভা একমাত্র সঠিক অ্যান্সার দিয়েছে, আর বাকি কেউ সঠিক অ্যান্সার দিতে পারেনি। এবার দেখো তোমাদের আজকে যে হোমওয়ার্কটা, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক কী থাকবে না, হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কখন? লাহোর অধিবেশনে, কংগ্রেসের নাগপুর অধিবেশনে, গুজরাট কংগ্রেসে, না হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে। তো কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে হয়ে যাবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, যে জেনারেল অনিল চৌহান। তো এটা 2019-এর কোশ্চেন ছিল, তো সেটাকে আপডেট করে দিয়েছি। বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জেনারেল অনিল চৌহান। ভালো করে মনে রাখবে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আর জেনারেল বিপিন রাওয়াত, যিনি কিন্তু ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এটাই কিন্তু 2019-এ সে সময় কিন্তু অপশান ছিল এই বিপিন রাওয়াত, সেটা কিন্তু সঠিক অ্যান্সার হতো। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্থিতি এটা কবে হয়ে থাকে? এটা হয়ে থাকে 21শে জুন। 21শে জুন তারিখে হয়ে থাকে। এসআই এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রা অর্থাৎ উষ্ণতার একক কি? সঠিক অ্যান্সার কেলভিন। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। অপশান নাম্বার বি সঠিক আনসার। জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি হয়ে থাকে? 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর হয়ে থাকে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মৌসিনরাম জায়গাটি, এটা কিন্তু তোমরা জানো যে মেঘালয়ের মৌসিনরাম, যেটা কিন্তু ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিবহুল স্থান। ভারতের সবথেকে বৃষ্টিবহুল স্থান যদি বলা হয় তাহলে কিন্তু মেঘালয়ের মৌসিনরাম। সম্প্রতি বুসিফের ক্রাইসিস কোথায় ঘটে? এটা 2019-এ ঘটেছিল বুসিফের ক্রাইসিস, যেটা ঘটেছিল কিন্তু অস্ট্রেলিয়াতে। কোথায় ঘটেছিল? অস্ট্রেলিয়াতে ঘটেছিল। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? তিনি হচ্ছেন জেলা শাসক। জেলা শাসক অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত, শ্রীনিবাস রামানুজন যিনি কিন্তু একজন বিখ্যাত গণিতবিদ। আচ্ছা, অপশন নাম্বার ডি, এটা অপশন ডি হবে, এটা বি হয়ে গেছে, তো ডি হয়ে যাবে তাহলে সঠিক আনসার। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? তোমরা জানো এখন কিন্তু 18 বছর বয়স হলেই কিন্তু সবাই ভোট দেওয়ার যোগ্য হয়ে থাকে। তো সেই আগে ছিল 21 বছর, এখন হয়ে গেছে 18 বছর। তো এটা কততম সংশোধনের মাধ্যমে করা হয়? এটা করা হয়েছিল 61তম, সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে। তারপরে দেখো ইউনিসেফের সদর দপ্তর কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে রয়েছে ইউনিসেফের সদর দপ্তর। সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? সংসদে জিরো আওয়ার, এটাও আমরা তো আগের ক্লাসে আলোচনা করেছিলাম। জিরো আওয়ার তোমাদের সেখানে ছিল যে জিরো আওয়ারটা কত সময়ে হয়, কত সময় পর্যন্ত জিরো আওয়ারটা থাকে, তো 60 মিনিট সেখানে আমাদের অ্যান্সার করেছিলাম। তো দেখো সেখানে আমি বলে দিয়েছিলাম যে জিরো আওয়ারটা কখন 12টা থেকে শুরু হয় 1টা পর্যন্ত, 12টা থেকে 1টা, তাই তো 60 মিনিট হয়ে থাকে জিরো আওয়ার। তারপরে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40%। কত পার্সেন্ট? 40%। তো কীভাবে হিসাব করবে সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3,
এর আণবিক ওজন যদি আমরা হিসাব করি তাহলে Ca হচ্ছে ক্যালসিয়ামের 40 আর কার্বনেট 12 আর অক্সিজেন 16, তার যেহেতু 3টে আছে O3 আছে, 3 গুণিতক 16, ঠিক আছে। তো মোট 100 হয়ে গেল। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে টোটাল আমার 100 গ্রাম, তাই তো? ক্যালসিয়াম কার্বনেটের টোটাল পরিমাণটা 100 গ্রাম, তার মধ্যে ক্যালসিয়াম আছে কত 40, তাহলে 100-র মধ্যে 40 তার মানে কত 40%, তাই কি না? তো এইভাবে আমরা বের করে নিতে পারবো। 14 নম্বর দেখো, প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? পিঙ্ক বলে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে হয়েছিল 22শে নভেম্বর 2019 সালে। ভারতীয় পুরুষ ক্রিকেট দল কলকাতা ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে, যদি দেশ বলে কোন দেশের বিরুদ্ধে খেলেছিল, বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলে ইতিহাস সৃষ্টি করেছিল। প্রণান্তক 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? 2019-এ যে সাইক্লোনটা হয়েছিল সেটার নাম কি ছিল? বুলবুল। বুলবুল হয়েছিল। তারপরে বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? স্বপ্না বর্মন, যিনি একজন জলপাইগুড়ি জেলার বাসিন্দা। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর সংযুক্ত করেছে? প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল, অর্থাৎ কোন ক্যানেল? সেটা হচ্ছে পানামা খাল। ইসরোর চেয়ারম্যান, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর চেয়ারপারসন কে? তো বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এস সোমানাথ বর্তমানে কিন্তু চেয়ারপারসন রয়েছেন, ঠিক আছে। তো ইসরো সর্বপ্রথম বেঙ্গালুরু, বিক্রম সারাভাই, যিনি কিন্তু ভারতীয় মহাকাশ এই কর্মসূচির জনক বলা হয়, ঠিক আছে, ইসরোর জনক। 19 নম্বর দেখো, পি এন ঠাকুর কার ছদ্মনাম? এটা হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম পি.এন. ঠাকুর। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এটা অক্টোবর থেকে নভেম্বর মাসে রোপণ করা হয়। মেগাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো আমরা জানি যে ইন্ডিকা কে রচনা করেছেন না, যে মেগাস্তিনিস। তো সেই ইন্ডিকাটা কোন বংশের ইতিহাস জানা যায়? এখান থেকে জানা যায় মৌর্য বংশের ইতিহাস জানা যায়। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার। গুগলের চিফ এক্সিকিউটিভ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সুন্দর পিচাই, অপশন নাম্বার ডি সঠিক আনসার। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সুচিত্রা ভট্টাচার্য। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? আইফোন অপারেটিং সিস্টেমটা কি? এটা হচ্ছে iOS অপারেটিং সিস্টেম। আর আমাদের অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে, তাই তো? যে ভিভো, ওপো, স্যামসাং এইসব যে ফোনগুলো সেগুলো কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম, আর আইফোন যেটা হচ্ছে iOS অপারেটিং সিস্টেম রয়েছে। আর লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। নাম কি? নাম হচ্ছে আবি আহমেদ। আর 2023 সালে নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ইরানের নার্গেস মোহাম্মদী ইরানের নার্গেস মোহাম্মদী, এটাও মনে রাখবে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর পরবর্তীতে আবারও তোমাদের জন্য এইভাবে প্রিভিয়াস ইয়ার ক্লাস নিয়ে আসবো। আর আগের ক্লাসগুলো যেগুলো করেছি সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। প্লে লিস্ট করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এর পিডিএফ কিন্তু তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও।